যে তার সঙ্গে তার বিবাহ হলো, আর যেমন সে তাকে ভরা জওয়ানিতে ধোঁকা দিল, এই জন্মে সেও তাকে ভরা জওয়ানিতে ধোঁকা দিয়ে দিল। সুধী ভক্তবৃন্দ, পূর্বজন্মের ঘটনা জানতে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আর ঋণ একটা এমন জিনিস, একবার যদি তুমি কারোর কাছে ঋণ নিয়েছো, সেই ঋণ তুমি যতদিন শোধ করবে না, তোমাকে জন্ম জন্মান্তর পর্যন্ত এসে হলেও সেই ঋণ শোধ করতে হবে। কোনো না কোনো রূপে তোমাকে ঋণ শোধ করতে হবে। আচ্ছা, অনেকে মনে করে যে আমি ঋণ নিয়েছি, এই ঋণটা যদি না শোধ করে বেঁচে যাই, মনে রাখবে তুমি ঋণ শোধ না করে কখনো বাঁচতে পারবে না। তোমাকে ঋণ শোধ করতেই হবে। আপনি কারোর কাছে ঋণ নিয়েছেন, সেই ব্যক্তি যদি মারা গেছে, আপনাকে তবুও তার ঋণ শোধ করতে হবে। তার যদি স্ত্রী থাকে, তার সন্তান থাকে, তখন তার স্ত্রী সন্তান ইত্যাদিকে সেই ঋণের গ্রহণ করা অর্থ বা বস্তু অবশ্যই ফিরিয়ে দেওয়া উচিত। অন্যথা তোমাকে কিন্তু সেই ঋণ এক জন্ম নয় 10 জন্ম হলেও শোধ করতে হবে। মনে রাখবে, তুমি কারোর কাছে ঋণ নিয়েছো, তুমি ঋণী আছো, আর তুমি ঋণ শোধ করলে না, তাহলে কিন্তু তোমার মুক্তিও হবে না। যেই ব্যক্তি ঋণ করে মারা যায়, তার কখনো মুক্তি হয় না, এই জিনিসটা আরো জেনে রাখো। গরুড় পুরাণে খুব সুন্দর করে বর্ণন রয়েছে, কোনো ব্যক্তি যদি কারোর কাছে ঋণ করে মারা গেছে, আপনি কারোর কাছে ঋণ করেছেন, আর ঋণ করে আপনি মারা গেলেন, সেই ঋণ আপনি শোধ করলেন না, তাহলে কি হবে? আপনি যতই সৎকর্ম করে থাকুন, যতই ভজন করে থাকুন, যতই সাধন করে থাকুন, আপনার মুক্তি কোনো মতেও সম্ভব নয়। আপনাকে সেই ঋণ শোধ করার জন্য আবার জন্মগ্রহণ করতে হবে। সে যেইভাবেই হোক না কেন, তার ঘরের যদি বলদ হতে হয়, বলদ হয়েও জন্ম নিতে হবে। তার ঘরে কুকুর হলে কুকুর হয়ে জন্ম নিতে হবে। তার ঘরে ছাগল হলে ছাগল হয়ে জন্ম নিতে হবে। যেইভাবেই হোক না কেন, তোমাকে তার ঋণ শোধ করতেই হবে। প্রেম সে বলো। 2 বন্ধু ছিল। 2 বন্ধুর মধ্যে এক বন্ধু সেনাতে চাকরি করত। রাজার যে সৈন্য আছে, সেই সৈন্য শিবিরের মধ্যে চাকরি করত। আরেক বন্ধু সে ছোট মোটো একটু ব্যবসা করত। তা ব্যবসা করতে গিয়ে তার অনেক টাকা লস হয়ে গেছে। টাকা লস হয়ে গেছে, খুব কষ্টে আছে। আর এই বন্ধু, সে তো রাজার এখানে চাকরি করে, সেনার মধ্যে চাকরি করছে, মাসে মাসে বেতন পায়, টাকা পয়সা পায়। এই বন্ধুর মাতা পিতা ভাই বন্ধু যত রয়েছে, তাদের সবার মধ্যে সবথেকে বেশি প্রিয় হলো সেই বন্ধুটা। সে যত টাকা পয়সা ইত্যাদি অর্জন করে, উপার্জন করে নিয়ে আসে, এই বন্ধু যখন তার কাছে কিছু চায়, সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেয়। একবার সেই বন্ধু তাকে বলছে, ভাই, একটা ভালো আমি ব্যবসা দেখেছি, এই ব্যবসার মধ্যে যদি কিছু টাকা তুই দিস, আমাকে যদি কিছু টাকা ধার দিস, তাহলে ব্যবসাটা ভালো করে আমি শুরু করতে পারবো। যা লাভ হবে আমরা 2 জন অর্ধেক অর্ধেক নিয়ে নেব। সে দেখলো বন্ধু একটা ভালো কথা বলেছে, ঠিক আছে। তার কাছে কিছু সঞ্চিত অর্থ ছিল, সেই অর্থগুলো বন্ধুকে দিয়ে দিল, যা এগুলো তুই ব্যবসায় লাগিয়ে দিস। সে ব্যবসায় লাগিয়েছে, ব্যবসার মধ্যে খুব উন্নতি হয়েছে। যখন উন্নতি হয়েছে, তখন সেই বন্ধুকে বলছে, বন্ধু, ব্যবসাটাকে যদি আমরা আরেকটু বাড়িয়ে দিই, আরেকটু বড় করি। সে বলল, ঠিক আছে, ভালো কথা। বলে, আরো বড় হলে তখন আরো লাভ হবে, যখন আরো লাভ হবে তখন আমরা আরো বেশি করে লাভাংশ পাবো, লাভের ভাগ পাবো। পাঠের মধ্যে বসলে কখনো ভাগবতের দিকে পা দিয়ে বসতে নেই। যারা ভাগবতের দিকে পা দিয়ে বসে আছে, মনে রাখবে, কখনো ভুলেও দেবে না। প্রেম সে বলো। এবার কি হয়েছে, একবার সেই বন্ধু যুদ্ধ করতে গেছে কোনো
বিদেশি অন্য রাজার সঙ্গে এই রাজার যুদ্ধ লেগে গেছে। সেই যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে 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 কি হয়েছে, তার সেই যে ঘোড়াটা ছিল, যেই ঘোড়ার উপরে বসে যুদ্ধ করছিল, সেই ঘোড়াটা কোনো ক্রমে ছিটকে গিয়ে শত্রু দলের মধ্যে ঢুকে গেছে, আর ঢুকে ঘোড়াটা বিচলিত হয়ে গেছে, আর সেখানে শত্রুরা তাকে ঘিরে মেরে ফেলেছে, তার মৃত্যু হয়ে গেল। তার যখন মৃত্যু হয়েছে, এইদিকে তার বন্ধু যখন খবর পেয়েছে যে বন্ধুর মৃত্যু হয়ে গেছে, বন্ধুর মৃত্যুর পরে সে মনে মনে ভাবলো, আরে বাপরে, এতগুলো পয়সা, এই পয়সাগুলো আমি কাকে দেবো? তার মা বাবাকে? না না, তার মা বাবা কি আর জানে? বন্ধুকে যে টাকা দিয়েছে এটা তো আর জানে না। তার বিবাহ হয়নি, তার জন্য তার স্ত্রী পুত্র ছিল না। সে মনে মনে একবার বিচার করলো, এই টাকাগুলো কি করব? আমার বন্ধুর ভাগের অর্থ। কখনো কখনো ভাবতো এই টাকাগুলো দিয়ে তার নামে কোনো সৎকর্ম করে দিই, তার নামে কোনো ভালো কাজ করে দিই, তার নামে কোনো পাঠ ইত্যাদি দিয়ে দিই, তার নামে কোনো যজ্ঞ করে দিই, তার নামে আমি সাধু বৈষ্ণব সেবা দিয়ে দিই। আবার ভাবতো, দূর, কে দেখতে আসছো, তো মরেই গেছে, ওর টাকাটা দিয়ে আর কি হবে, আমার কাছে থাক, ওই টাকাটা আমি উপভোগ করব, আস্তে আস্তে আরো বিজনেস বাড়াবো। তার মাতা পিতাকেও দেয়নি, তার নামে সেই অর্থ দিয়ে কোনো সৎকর্মও করেনি। কিছু সময় পরে এই বন্ধুর ঘরে খুব সুন্দর একটি পুত্র হয়েছে, ছেলে হয়েছে। বন্ধুর তো খুব আনন্দই আনন্দ। দেখো, বন্ধুর টাকা পেয়ে গেল, বন্ধু মরে গেল, সেই পয়সাও কেউ নিতে আসেনি, বন্ধুর পয়সা সব নিজের হয়ে গেল। রাম রাম জপনা, পরায়া মাল আপনা। প্রেম সে বলো। পরের মাল এখন নিজের হয়ে গেল। আবার ঘরের মধ্যে ছেলে হয়েছে, ছেলে হয়েছে মানে খুশি আরো চার ডাবল, যে ঘরের ছেলে হয়েছে। মেয়ে হলে তো চলো, মেয়ের আবার বিয়ে দিতে হবে, আবার খরচ আছে। ছেলে হয়েছে মানে লটারি লেগে গেছে, পয়সা পেয়ে গেল, ছেলে হয়ে গেল। এবার ছেলে বড় হবে, ছেলেও কামাবে, আরো পয়সা হবে, ছেলের বিয়ে দেবে, তো সেখানেও আরো পয়সা পাবে, শ্বশুর বাড়ি থেকে তো মালকুড়ি পাবে। বাবা, কি আনন্দ এখন মহারাজ। ছেলে নিয়ে খুব আনন্দে রয়েছে, ছেলে বড় হচ্ছে, লেখাপড়া হলো মহারাজ, ছেলে যোগ্য হয়েছে, খুব ভালো, খুব সুন্দর। পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে তার বিবাহ দেওয়া হয়েছে। আর যখন বিয়ে দিলেন, বিবাহের কিছু সময় পর থেকেই সেই ছেলে এবার অসুস্থ হওয়া শুরু হয়ে গেল। সেই ছেলে অসুস্থ হয়ে গেছে, তাকে খুব মহারাজ ডাক্তার দেখানো হচ্ছে, বৈদ্য দেখানো হচ্ছে, কবিরাজ দেখানো হচ্ছে। আস্তে আস্তে মহারাজ যতই চেষ্টা করে, তার ব্যাধি আর ঠিক হচ্ছে না। লাখ লাখ টাকা খরচ হয়ে গেল সেই ছেলের জন্য। কত বড় বড় ডাক্তার, কত বড় বড় হসপিটাল সব দেখানো হলো, কিন্তু কোনো মতে আর ছেলের ব্যাধি ঠিক হয় না, বিছানা থেকে আর উঠতে পারছে না। দেখতে 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 মহারাজ সেই ছেলের পিছনে অর্থ খরচ করতে 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 শেষে গিয়ে একদম সর্বহারা হয়ে গেল। যা অর্থ জীবনভর সঞ্চয় করেছিল, কামিয়েছিল, যা জমা করেছিল, ছেলের পিছনে সেই সমস্ত অর্থ শেষ হয়ে গেল। তবুও কিন্তু সেই ছেলে আর সুস্থ হল না। দেখতে দেখতে কিছুদিন পরে সেই ছেলের মৃত্যু হয়ে গেল। ছেলের যখন মৃত্যু হয়েছে, এবার তাকে শ্মশানে নিয়ে যাবে। শ্মশানে নিয়ে গিয়ে উপস্থিত, সেই শ্মশানের মধ্যে যখন তার জন্য কাঠ টাঠ ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে, সেখানেও পয়সা খরচ। শ্মশানে গেলেও তার ফ্রিতে হবে না, সেখানেও পয়সা খরচ হবে। কাছে আর টাকা পয়সা কিচ্ছু নেই মহারাজ। ঘরের মধ্যে খুঁজতে 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 সেখানে যেমন তেমন করে মহারাজ 5 পয়সা বাকি ছিল। কত পয়সা বাকি ছিল? 5 পয়সা। ছেলের অন্তিম ক্রিয়ার মধ্যে সেই 5 পয়সাও শেষ হয়ে গেল, চলে গেল। তার স্ত্রী এই যুবা অবস্থায়, যুবতী অবস্থা, তার মধ্যে স্বামী মারা গেছে, মানে কত বড় কষ্ট। মা বাপ তাদের একমাত্র সাহারা, সেই ছেলে মারা গেছে। আর মারা গেছে তো গেছে, সমস্ত সব সম্পত্তিও শেষ হয়ে গেছে।
যেমন তেমন করে মহারাজ এখন ঘর সংসার চলছে, এদিক ওদিকে ঘুরে বেড়ায়, কোথাও ভিক্ষা করে, কোথাও মহারাজ এদিক ওদিকে কাজকর্ম করে বেড়ায়। একদিন এইভাবেই ঘুরতে 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 পাশের গ্রামে কোনো এক সন্ন্যাসী এসেছেন, কোনো এক মহারাজ এসেছেন। সেখানে তিনি সৎসঙ্গ করছে, মানুষের ভিড় লেগে রয়েছে, লোকজন এসে বসছে, তিনি সেখানে পাঠ করছেন, সৎসঙ্গ করছেন। সবাই শুনে খুব আনন্দিত হয়, খুব দিব্য বড় বড় জ্ঞানের কথা তিনি সবাইকে বলেন। সবাই শুনে খুব আনন্দিত হয়, সেও বসলো পাঠের মধ্যে, শুনেছে, খুব আনন্দিত হলো। সবাই যখন চলে গেছে, যাওয়ার পরে তখন তিনি সেই সাধুর কাছে এসে চরণে বসে কাঁদতে লাগলেন। সাধু বললেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? মহারাজ, আমি অনেক দুঃখী, আমি জীবনে অনেক কষ্টের মধ্যে আছি। সাধু বললেন, কেন? তোমার কাছে তো অর্থ সম্পত্তি খুব ছিল। বলে, হ্যাঁ মহারাজ, অর্থ সম্পত্তি তো ছিল, কিন্তু সেই সমস্ত অর্থ সম্পত্তি আমার আস্তে আস্তে নষ্ট হয়ে গেল, শেষ হয়ে গেল। সাধু তখন হাসতে লাগলেন, তুমি যে আজকে কাঁদছো, আমার অর্থ সম্পত্তি সব শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, এই অর্থ সম্পত্তি কি তোমার ছিল? এই অর্থ সম্পত্তি তোমার ছিল কি? তখন সে বলছে, হ্যাঁ মহারাজ, অর্থ সম্পত্তি তো আমারই ছিল। সাধু তখনই আবার হাসতে লাগলেন, আরে মিথ্যাবাদী, এই অর্থ সম্পত্তি তো তোর ছিল না, এই অর্থ সম্পত্তি তোর বন্ধুর ছিল। যখনই বলেছে তোর বন্ধুর ছিল, সঙ্গে সঙ্গে তো একদম শরীর কম্পন শুরু হয়ে গেছে। মহারাজ, আপনি ঠিক বলেছেন, এই অর্থ সম্পত্তি আমার বন্ধু ছিল। আমি তখন সর্বহারা ছিলাম, আমার কাছে টাকা পয়সা কিচ্ছু ছিল না। আমি তখন আমার বন্ধুকে বলেছিলাম, আমাকে কিছু টাকা পয়সা তুমি ধার দাও, তাহলে আমি একটা ব্যবসা শুরু করব। সেই টাকা পয়সা দিয়ে আমি ব্যবসা শুরু করে তারপরে আমি খুব আস্তে আস্তে অর্থবান হয়ে গেলাম, অনেক অর্থ সঞ্চয় করলাম। তখন সেই সাধু বললেন, সেই বন্ধুর অর্থ নিয়ে তুমি অর্থবান হলে, ধনবান হলে, সেই বন্ধু তোমার মারা গেছিল তো? বলে, হ্যাঁ মহারাজ, মারা গেছিল। তা তুমি সেই বন্ধুর অর্থ, বন্ধুর টাকা দিয়ে তার নিমিত্তে কোনো সৎকর্ম করেছো? বলে, না মহারাজ, করিনি। তার ভাগের টাকা তার ঘর পরিবারকে তুমি দিয়েছো? বলে, না, দিইনি। বলে, তুমি ওই যে ওর ভাগের সম্পত্তি নিজে উপভোগ করেছো, তার ঘর পরিবারকে দাওনি, তার নিমিত্তে সৎকর্মে লাগাওনি, তার জন্যই সে পরবর্তীকালে তোমার ঘরে পুত্র রূপে জন্ম গ্রহণ করেছে। আর পুত্র রূপে জন্মগ্রহণ করে সে নিজের সমস্ত অর্থ যা তোমাকে দিয়েছিল সেইগুলো সব সুদ সমেত নিজের সঙ্গে নিয়ে চলে গেছে। প্রেম সে বলো। তা মনে রাখবে, যা তোমার ছিল না সেটা তোমার কাছে থাকবে তার কোনো গ্যারান্টি নেই। আর তুমি যে ঋণ নিয়েছিলে সেই ঋণ তুমি শোধ করনি, তার জন্য তোমাকে সেই ঋণ শোধ করতে হলো। সে তোমার পুত্র রূপে এসে নিজের ঋণ শোধ করে নিজের সঙ্গে নিয়ে চলে গেল। তোমার হাতে তখনও কিছু ছিল না, তোমার হাতে এখনো কিছু নেই। বলে, চলো, আমি তো এই অপরাধ করেছি, কিন্তু আমার বৌমা সে কি অপরাধ করেছে? সে যে অল্প বয়সে বিধবা হয়ে গেল। আগেকার দিনে তো আর এখনকার মতন সিস্টেম ছিল না যে স্বামী মারা গেল, বিধবা হলো, 6 মাসে আবার বিয়ে করে নিল। এখন তো মহারাজ, স্বামী মারা গেল, বিধবা হলো, 5-6 মাস লাগে না, আবার বিয়ে করে নেয়। স্ত্রী মারা গেল, 5-6 মাস হলো না, স্বামীও আরেকটা বিয়ে করে নেয়। আগেকার দিনে এইসব জিনিস অত সহজ ছিল না, বিশেষ করে স্ত্রী জাতির জন্য অত সহজ ছিল না। স্ত্রী যদি বিধবা হলো, তখন সেই বিধবা স্ত্রী অন্য কাউকে বিবাহ করবে, অত সহজে তখন কোনো নারী যে সেই পুরুষকে গ্রহণ করতেন না। আগেকার দিনে স্ত্রীরা খুব পাতিব্রত ধর্ম পালন করত, যে না, আমি একবার যাকে বরণ করেছি তারপরে আর অন্য কাউকে আপন করে নিতে পারবো না। প্রেম সে বলো। তা আমার যে বৌমা, আমার যে পুত্রবধূ, সে এমন কি পাপ করেছে যে তাকে অল্প বয়সে বিধবা হতে হলো, এমন কষ্ট ভোগ করছে? বলে, তাহলে শোনো, ওই যে পূর্বজন্মে সে যখন যুদ্ধ করতে গেছিল, তা সে যেই ঘোড়াটার উপরে বসে যুদ্ধ করতে গেছিল,
সেই ঘোড়াটা অসময়ে তাকে ধোঁকা দিল। তার মৃত্যুর সময় ছিল না, অকাল মৃত্যু হলো। কেন? সেই ঘোড়াটা ধোঁকা দিয়ে শত্রু দলের মধ্যে লাফিয়ে চলে গেল, আর সেখানে গিয়ে সেই ঘোড়াটা বিচলিত হয়ে গেল, যার কারণে তার মৃত্যু হলো। আর এই জন্মে সে কন্যা হয়ে জন্মগ্রহণ করেছে, তার সঙ্গে তার বিবাহ হলো। আর যেমন সে তাকে ভরা জোয়ানিতে ধোঁকা দিল, এই জন্মে সেও তাকে ভরা জোয়ানিতে ধোঁকা দিয়ে দিল। দুজনার ঋণ শোধ হয়ে গেল। তার জন্য জীবনে মনে রাখবে, তুমি যদি ঋণ নিয়েছো তাহলে তুমি ঋণ অবশ্যই শোধ করবে। যদি তুমি ঋণ শোধ না করলে তাহলে তোমাকে 100 জন্ম হলেও সেই ঋণ শোধ করতে হবে। প্রেম সে বলো।